মাহফিল দেওয়া উচিত নাকি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভাইরাল বক্তা হলেই যথেষ্ট। আমার ভাইরাল বক্তা সকলে কথা বলবো না, অনেকে তো মাশাআল্লাহ ইলমের যোগ্যতাও আছে। এই যে আমাদের শাইখ আহমদুল্লাহ, আমাদের ছাত্র, আমাদের রক্ত, আজ সারা বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে জানেছিল। এই যে আমাদের আজকের প্রধান আকর্ষণ মাহমুদুল হাসান আশরাফি, এটাও দমাটানা মাদ্রাসারই রক্ত, আজকের প্রধান বক্তা। আর এগুলি সব আল্লাহর মেহরবানিতে তাদের দ্বারা আল্লাহ বড় খেদমত দিচ্ছে। আমি কথা শেষ করতে যাচ্ছি, আপনারা এখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের কাছে বাদশা জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠিক আছে, আমার জন্মের মধ্যে সমস্যা আপনারা টের পালেন কি করে? আমার বন্ধুগণ বললেন, অন্য কোনো কারণে না, টের পাইছি একটা কারণে, যেহেতু আপনি আমাদের খানা পাঠাইছেন, আপনি আমাদের সাথে বসেন নাই। নবীর আদর্শ হলো মেহমানের সাথে মেজবানও থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী হওয়ার জন্য দুইটা গুণের কথা আমি বলছিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরিপূর্ণ ঈমানদার হবে আর তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করবে। ইসলামী ইউনিয়নের সকল পুরুষ মহিলাকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করে নিক, জোরে বলুন আমিন। আজকের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল, বড় বড় মাহফিলের প্রোগ্রামে, আমার জঙ্গিপুর মাদ্রাসার প্রোগ্রামে মৌলানাকে এনেছি। তবে বহুত মূল্যবান আলোচনা পেশ করবে, গুরুত্বপূর্ণ আলোচনা। যারা এখনো পর্যন্ত বাজারে ঘুরতেছি, মনে মনে চিন্তা করছে দলা টানার হুজুর আলোচনা করছে, এরপর প্রধান আকর্ষণ আসলে শুনবো, ঠিক আছে, মাশাআল্লাহ, আমাদেরই রত্ন, আমাদেরই সম্পদ, আজকে প্রধান আকর্ষণ। আর তার জবান থেকে মূল্যবান নসিহত শ্রবণের লক্ষ্যে ইনশাআল্লাহ ময়দানে চলে আসবো, আখেরি মুনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। কে কে একটু হাত ধরে উঁচু করে দেখাই দেবো, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নিন, আল্লাহ তাআলা এই মাহফিল নাজাতের জরিয়া করে দিন। আমাকে আপনাকে সকলকে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে জরিয়া করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরতের কথাগুলো আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি ইসাল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের এই পর্যায়ে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন ইসলামী জ্ঞান ও গবেষণার উজ্জ্বল নক্ষত্র, পবিত্র কোরআনের তাফসীর ও হাদিসের জ্ঞানে সুবিদিত ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, ঐতিহ্যবাহী মিরপুর কাঠালবাগ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশরাফি, জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফি দামাত বারাকাতুহুম। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আওয়াজ করে সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وإن حركت أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজির মহব্বতে সকলে দুরূদে ইব্রাহিমি পড়ব। দুরূদে ইব্রাহিমি পড়ব, যে দুরূদ আমরা নামাজের ভিতরে পড়ি। পারবো তো ইনশাআল্লাহ? নবীজির জন্য মহব্বত ভালোবাসা হৃদয়ে আছে না নাই? যদি সত্যি থেকে থাকে তাহলে সেই ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়া সকল দুরূদে ইব্রাহিম পড়ব। তবে লাভ একটু বলে দিই, কারণ জাতে বাঙালি তো লাভের খবর না শুনলে লাভ দিতে চাই না সহজে। আগে লাভটা বলি। নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, বুখারী শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দুরূদ পড়বে আমার উপরে, চাই নারী হোক অথবা পুরুষ হোক, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাযিল করবে। তাহলে লাভটা বেশি না কম? এই পৃথিবীতে যারা নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নবীজির কাছাকাছি তারা থাকবে এবং নবীজির সুপারিশ তাদের কপালে জুটে যাবে। তাহলে আপনি পড়বেন কি পড়বেন না, এখন হিসাব কিতাব আপনার। আমি পড়বো, আমার সাথে আপনারাও করতে পারেন দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিল, তাফসীর মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য রবের দরবারে একটু প্রশংসা করার দরকার আছে না? স্বতঃস্ফূর্ত করতে মানে আওয়াজ দিয়া সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আসতে দিয়েছেন কে? যারা আসতে পারে নাই তাদেরকে আসতে দিলেন নাকি? এই মুহূর্তে বহু লোককে পাওয়া যাবে একেবারে কাঁথার ভিতরে কমপ্লিট প্যাকেজিং হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আবার আরেকটা